الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت ولا رسول بعدي ولا نبي أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশ ব্রাডফোর্ড শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা একরাম, সমবেত নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক মুসলমান ভাইরা, 10টার থেকে কনফারেন্সের সম্মেলন আরম্ভ হয়েছে। বহু উলামা একরাম বয়ান করছেন। বিশেষ করে মৌলানা জুনায়েদ আল হাবিব, মোল্লা জুবাইর আহমদ আনসারীর বয়ান শেষ হলো। আপনারা ধৈর্য সহকারে বসছেন, কষ্ট করে আসছেন, এজন্য সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ব্রাডফোর্ড শাখার কর্মী ভাইরা, মসজিদের মুসল্লিরা যেভাবে প্রত্যেক বছর আপনারা আয়োজন করেন সেরকম আয়োজন করছেন, কষ্ট করছেন, মেহমানদারি করছেন, সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের এই মেহনত, আপনাদের এই ত্যাগ ও কোরবানিকে কবুল করুন, বলুন আমিন। আমি লম্বা চড়া কিছু বলবো না। খতমে নবুয়তের গুরুত্ব সম্পর্কে সবাই বলছেন। খতমে নবুয়ত আমাদের জানা, এটা ঈমানের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। খতমে নবুয়তের আকীদা বিশ্বাস পোষণ না করলে সেই ঈমানদার থাকে না, কাফির হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানা, এটা আমাদের ফরজ দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী মানলে হবে না। শুধু নবী মানলে, শুধু রাসূল মানলে ঈমানদার হয় না, সর্বশেষ আখেরি নবী মানতে হবে। হাদিসের মধ্যে আছে যে কবরের মধ্যে আল্লাহ পাক যে সওয়াল করার জন্য ফেরেশতা পাঠাবেন,
তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, তার মধ্যে এটাও জিজ্ঞেস করা হবে তুমি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী মানতা কিনা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা শুনছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে বলে গেছেন, আমিও সংক্ষেপ বলতেছি। সবচাইতে ওনার খেলাফতের যুগে সবচাইতে প্রয়োজনীয় বিষয়, ঈমানী বিষয়, ইসলাম রক্ষার বিষয়, সবচাইতে জরুরি বিষয় হিসাবে যেটা তিনি বুঝছেন, গ্রহণ করছেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করছেন, সেটা হলো খাতমে নবুয়তের বিষয়। আল্লাহর নবীর যুগেও হযরত জিন্দা থাকাকালীন চারজন বেঈমান, আপনারা দরজার সামনে কথা বলেন না, মেহরবানি করে বসেন, নাহলে ওই সরিয়ে কথা বলেন। দরজার সামনে কথা বললেন না, সরিয়ে কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চারজন নবুয়তের দাবি করছে। মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, তুলাইহা সাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে উহুদের যুদ্ধে আমার দমদাম শহীদ হয়েছে, আমার মাথা টুকরো টুকরো হয়েছে, খন্দকের যুদ্ধে আমি পেটে পাথর বেঁধেছি, তাইফের জমিনে দাওয়াত দিতে গিয়ে অল্পক্ষণ পূর্বে বললেন আমি পাথর খাইয়া সমস্ত শরীর আমি চালনি করে ফেলছি, আমার রক্ত ভাসছে, আমি এত কষ্ট পাই নাই। মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি নবুয়তের দাবি করি আমার যে কষ্ট হয়েছে, যার কারণে মারজে ওফাতে হযরত ফিরুজ দাইলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে আল্লাহর নবী বললেন, জিন্দেগিতে এত কষ্ট পাইছি, কিন্তু এগুলি আমার কষ্ট মনে হচ্ছে না। নবুয়তের দাবি করিয়া আসওয়াদ আনাসি আমার যে কষ্ট দিছে, হয়তো আমি বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দেখতে চাই আসওয়াদ আনাসির পরিণাম। আমি তোমাকে বলতেছি, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে তুমি কাউকে বলবা না, কারো সহযোগিতা চাইবে না, এই মুহূর্তে তুমি রওনা হয়ে যাও, সিরিয়ার মধ্যে যাইয়া আসওয়াদ আনাসিকে হত্যা করে আসো, তার মাথা কাটিয়ে নিয়ে আসো। হযরত ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করছিলেন যে এত বড় গুরু দায়িত্ব আমার দ্বারা সম্ভব কিনা। আল্লাহর নবী আবার ডাক দিয়েছেন, ফিরোজ তুমি চিন্তা করো, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর রহমত তোমার সাথী হয়ে কাজ করবে, আমি নবীর দোয়া তোমার বন্ধু হয়ে কাজ করবে। সাহস করে চলো, আল্লাহর সাহায্য পাইবে। তিনি বলেন, যখন আল্লাহর নবী আমার এই কথাটা দ্বিতীয়বার বলে দিলেন, তখন আমার মনোবল এমন বাড়লো, কোন সাথী সঙ্গীর, কোন অস্ত্র শস্ত্রের, কোন মাধ্যমের, কোন সহযোগিতার প্রয়োজনেই মনে হল। আমি কদমে কদমে তার প্রমাণ পেয়েছি। আমি যখন রওনা হলাম, অনেক দূরবর্তী জায়গা, কিন্তু অল্পক্ষণের মধ্যে আমি আসওয়াদ আনাসির বাড়িতে পৌঁছে গেছি। বুঝে গেল আল্লাহ তাআলা জমিনকে আমার জন্য খাটো করে দিয়েছে, আমি দ্রুত যাতে পার হয়ে যাই, চলে যাই। তিনি যে সেখানে যেয়ে দেখে চতুর্দিকে, তার বাড়ির চতুর্দিকে অস্ত্রে সজ্জিত মিলিটারিদের বেষ্টনী। তিনি বললেন, মনে মনে চিন্তা করলেন এখন কি করা। তখন আল্লাহর নবীর কথা মনে পড়ছে, আল্লাহর সাহায্য তো আমার সাথে আছে, নবীর দোয়াই তো আমার সাথে আছে, আমার চিন্তা কিসে। মিলিটারিদের মাঝখান দিয়ে ভেদ করে ভিতরে ঢুকে গেছে, তারা দেখে নাই, যাই দেখে তার বিরাট উঁচা ওয়াল। তখন আবার আল্লাহর নবীর কথা মনে পড়ছে। তিনি বলছেন, আমার কাজ চেষ্টা করা, এই কাজ পূরণ করার দায়িত্ব আমার আল্লাহ।
এই কথা বলিয়ে তিনি লাভ দিছে। লাভ দিতেই যেন তার বগলের তলে হাত দিয়ে কেউ ওপারে পার করে দিল। আল্লাহর সাহায্য দিনই কাজের মধ্যে এইভাবেই আসে, এইভাবেই সাহায্য আছে। হাজারো ঘটনা আছে এরকম সাহাবায়ে কেরামের, আমাদের বুজুর্গানি দিনে। খালি একদিকে দেখলে হবে না। কি করলো হেফাজত ইসলামে? সব মারিয়া পিঠে তক্তা বানাই দিছে, জীবনের জন্য বসাই দিছে। এটা এখন ওহদের যুদ্ধের সময় বলছিল। ওহদের যুদ্ধের সময় বলা হয়েছিল মুসলমান আর খারাইতে পারবে না, কিন্তু মুসলমান খারাইছে কিনা? ইংল্যান্ডে পর্যন্ত ইসলাম পৌঁছলো, চীন, জাপান, জার্মান পর্যন্ত ইসলাম পৌঁছলো। কিভাবে? ওই শহীদানের রক্তের বিনিময়ে। শহীদের রক্তের প্রতিটি ফোঁটায় কথা বলবে, কোনো সন্দেহ নেই। ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যেয়ে দেখে আসওয়াদ আনসি ঘরের ভিতরে বসা। জিজ্ঞেস করলেন, তুমি নবুয়তের দাবি করছো? সে বলছে, হ্যাঁ আমি তো নবী। আচ্ছা, চাকুর আঘাত করে, উপদ্রবপুরে আঘাত করে তাকে ওখানে মারিয়া শেষ করিয়া, নিহত করিয়া, তার মওতকে, মৃত্যুকে নিশ্চিত করিয়া যেভাবে ঢুকছিলেন সেভাবে আল্লাহ পার করাই দিয়েছেন, সেভাবে আল্লাহ মদিনা পৌঁছাই দিয়েছেন। আল্লাহ নবী ফিরোজ দাইলামীকে দেখিয়ে দূর থেকে ধন্যবাদ দিতেছে, মুবারকবাদ, মুবারকবাদ, মুবারকবাদ। ফিরোজ দাইলামী এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি গায়ব জানেন? আপনি আমাকে ধন্যবাদ জানান, ঘটনা তো আমি বলি না এখনো, সুসংবাদ তো শোনাই নাই। ফিরোজ, তুমি শোনানোর আগে আল্লাহ জিবরিলের মাধ্যমে আমাকে শোনাই দিয়েছে। তোমার এই অভিযানে আল্লাহ পাক এত খুশি, এত খুশি, এত খুশি, জিবরিল মুস্তাকিল পাঠাইছে তোমার এই অভিযানের উপরে সন্তুষ্ট হয়ে। মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে জিহাদ করতে যাইয়া আল্লাহু আকবার 12,000 মুজাহিদিন ইসলাম শাহাদাত বরণ করছে। তার মধ্যে পবিত্র কোরআনের হাফেজ ছিল 70 জন। ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে, বদরে, হুনাইনে, আহজাবে, মুতা, খন্দকে, এত লোক আর শাহাদাত বরণ করেন নাই, শুধুমাত্র খতমে নবুয়তের সংরক্ষণ করার জন্য। আল্লাহু আকবার। আপনারা জানেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা। যখন ইসলাম বুঝে আসলো, তিনি বলেন, আল্লাহর নবীর কাছে যে একটু জিজ্ঞেস করো, আমি ইসলাম কবুল করলে আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? আমি তো বড় দোষী, আমি আল্লাহর নবীর চাচাকে হত্যা করছি। সাহাবায়ে কেরাম যে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত হাফসী আপনার চাচাকে শহীদ করছে, বুক চিরিয়া কলিজা বাইর করে চুষিয়া রক্ত খাইছে, এত বড় জঘন্য অপরাধী, ইসলাম কবুল করলে তাকে আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহর হাবিব বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম গ্রহণ করার পর অতীতের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ নবজাত শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। হাফসী যদি ইসলাম কবুল করে, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তিনি সাহস করে আল্লাহর নবীর খেদমতে এসে ইসলাম কবুল করলেন। আল্লাহর নবী ওই দিন কানে কানে বলে দিয়েছেন, তুমি ইসলাম কবুল করছো, তোমাকে আল্লাহ মাফ করছে, আমিও মাফ করছি। কিন্তু কোন বৈঠকে বসবার সময় আমার সোজা সামনে বসবো, আমার চাচার হত্যাকাণ্ডের কথা যখন আমার স্মরণ হবে, তখন তোমার উপর নজর পড়লে তোমার ক্ষতি হইতে পারে। তুমি ডাইনে বসো, বামে বসো, পিছনে বসো। যদিও ইসলাম কবুল করছে, আল্লাহ, আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন, আল্লাহ নবীর এই কথায় তার মনে যে আঘাত, এটা তো মিটে নেই। আমার বন্ধুগণ, দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছে, আমি আল্লাহ নবীর জীবনের সামনে বসতে পারলাম না।
আল্লাহর কাছে মুনাজাত করতেন, আল্লাহ এমন একটা সুযোগ তুমি আমাকে দান করো যে সুযোগের মাধ্যমে আমি ইসলামকে, হযরত হামজাকে শহীদ করে যে ক্ষতি করছি তা যাতে পূরণ হয়। তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম দলে দলে সেখানে যাচ্ছেন। হযরত হাবশী এসে বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আমি তো বড় কপাল হতভাগা, যদিও আমি ইসলাম কবুল করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ নবীও মাফ করছেন, কিন্তু আমার জীবনে আমি নবীর সামনে বসতে পারিনি। এই যুদ্ধে আমাকে যাওয়ার অনুমতি দিন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার মনের ইচ্ছা মুসাইলামা কাযযাবকে আমার নিজের হাতে হত্যা করে ইসলামকে তার বিনিময় দেব। আল্লাহ তাআলা কবুল করছেন। সেপা সালার যুদ্ধের কমান্ডার ছিলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মুজাহিদিনরা মুসাইলামা কাযযাবের সৈন্যদের সঙ্গে মোকাবেলা করতে করতে তারা হিমশিম খেয়ে যেতে, আমি যুদ্ধ পরিচালনা করতেছি। পরিশেষে নিরুপায় হইয়া তরবারি আর নেজা নিয়া আমি সামনের দিকে বাড়লাম। মুসাইলামা কাযযাবকে দেখতে পাইলাম, দূরের থেকে তার নেজা মারিয়া আঘাত করে ফেলাই দিলাম। তরবারি দিয়ে আঘাত করলাম, ঠিক সেই মুহূর্তে দেখা গেল হযরত হাবশী তরবারি নিয়ে মুসাইলামা কাযযাবের গলার মধ্যে ছুরি চালাইতেছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। আমার বন্ধুগণ, খতমে নবুয়তের গুরুত্ব এত বেশি, ইসলামের আর কোন বিষয়ে এত গুরুত্ব দেয় নাই আল্লাহর নবী। শতাধিক কোরআনের আয়াত নাযিল হয়েছে খতমে নবুয়তের সংরক্ষণের বিষয়। 250 হাদিস আছে, সহিহ হাদিস খতমে নবুয়তের সংরক্ষণের বিষয়। আজকে আমরা মনে করতেছি খতমে নবুয়ত এটা কনফারেন্স মানে অন্যান্য সিরত মাহফিল, ওয়াজ মাহফিল, এই ধরনের একটা মাহফিল। খোদার কসম এই ধরনের মাহফিল নয়, ঈমান রক্ষার মাহফিল। খতমে নবুয়ত আপনার সংরক্ষিত না থাকলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সব শেষ হয়ে যাবে, ঠিক কি না? গোলাম মোহাম্মদ কাদিয়ানী দলের পরিকল্পনা হলো, সব কথা বলা যাবে না, সময় কম থাকে কনফারেন্সে। মনে রাখবেন, তারা ছিল পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নগরে। আমাদের মুরব্বী ওলামায়ে কেরামের আন্দোলনের মুখে টিকতে না পারিয়া হিন্দুস্তান ছাড়িয়া পলায়ন করিয়া পশ্চিম পাঞ্জাবের রাবুয়া নামক জায়গার মধ্যে আসিয়া তারা আসন কাটছে। চতুর্দিকে বসত বাড়ি যত ছিল মেজরিটি ছিল কাদিয়ানি। ওই কাদিয়ানিদের দিয়ে ছোট্ট একটা রাষ্ট্র কায়েম করতে ছিল। পাকিস্তানের ওলামায়ে কেরামরা আন্দোলন করছে। আল্লামা আহমদ শফী সাহেবের মতো যারা রাত দিন বুখারী লইয়া জীবন কাটাইছেন, হযরত মুফতি ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি এই নেতৃত্বভার গ্রহণ করে আন্দোলন করছেন। সংসদের ভিতরে আন্দোলন করছেন হযরত মুফতি মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি। একজন পার্লামেন্টে আর একজন পার্লামেন্টের বাইরে। এই আন্দোলনে বাধ্য হইয়া, আমি সংক্ষেপ করে বলতেছি, এই আন্দোলনে বাধ্য হইয়া ভুট্টো সরকার 74 ইংরেজিতে 74-এ সরকারি ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করল। এর পূর্বে যেমন এখন বলতেছি, এর পূর্বে লাহোরের রাজপথে 10,000 মুসলমান শাহাদাত বরণ করছে খতমে নবুয়তের জন্য। কি বলিয়া মারাইছে? ওই শাপলা ছত্রের নিরীহ মানুষের মতো। কিরকম? খতমে নবুয়তের আন্দোলন নয়, নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটা দোহাই দিয়া এরা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে চায়। পাকিস্তানের দুশমন, রাষ্ট্রদ্রোহী, এগুলি গুলি করে হত্যা করা হয়। স্যার
জাফর আহমদ পররাষ্ট্রমন্ত্রী ছিল, সে ছিল কাদিয়ানি। তার প্ররোচনায় মানুষকে গুলি করে মারল, 10,000 মানুষ শাহাদাত বরণ করল। এরপরে এই 74-এ কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করা হলো। ওখানেও পুরোপুরি আস্তানা কাটতে পারে নাই। বর্তমান আইসা গেছে তারা ইংল্যান্ডে, যেখান থেকে তারা সৃষ্ট, যেখান থেকে তারা আবিষ্কৃত, এইখানে আসিয়া তারা এখন আস্তানা কাটছে। MTA টেলিভিশন চ্যানেল খুলিয়া সারা দুনিয়ার মধ্যে কাদিয়ানি মতবাদ প্রচার করতেছে। আমাদের মুসলমানরা বুঝে না, মনে করে যেই সুন্দর পাগড়ি, যেই সুন্দর চেহারা, যেই সুন্দর লম্বা দাড়ি, এটা বহুত বড় বুজুর্গ মনে হয়। এগুলো শুনতেছে, ঈমান নষ্ট করতেছে, তারা লিটারেচার বাইর করতেছে। ইংল্যান্ডের মধ্যে এমন কোন শহর নাই যে শহরের মধ্যে তারা একটা গির্জা কায়েম করে না। তাওয়াক্কুলিয়া থেকে বাইরে হলে ওইদিকে নজর করে দেখলে দেখবেন একটা কি সুন্দর মসজিদ, অনেকে নামাজ পড়তে যায় না বুঝিয়া। আপনারা কি বলেন? এই সব ধোঁকাবাজদের ধোঁকার থেকে রক্ষা করা আমরা প্রত্যেক মুসলমানের কর্তব্য, আলেমের কর্তব্য নয়, খতম নবুয়্যত সংগঠনের কর্তব্য নয়, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এই দায়িত্ব আমরা কে কতদূর পালন করতেছি এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। আজকে বাংলাদেশকে তারা চায়, যেহেতু এটা গরিব রাষ্ট্র, এখানে পয়সা দিলে মানুষ কেনা যায়, এই দেশটাকে কাদিয়ানি রাষ্ট্র বানানোর জন্য ষড়যন্ত্র করতেছে। যে কোনো সময় এটা মনে রাখবেন, কাদিয়ানিদের ষড়যন্ত্র আমাদের বুঝেই আসে না। কাদিয়ানিরা, আমি বলি এই জন্য, তারা হলো 4 প্রকার মতো, মশার মতো না। মশা কামড় দিতে আসলে কাপড় দিয়ে মারণ যায়, 4 প্রকার বিছনার তলে থাকে, কামড় দিয়ে চলে যায়, আঘাত করে চলে যায়, তারা কেউ দেখে না। কাদিয়ানিরা হলো সারা বিশ্বে ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী যত ষড়যন্ত্র চলতেছে, সব ষড়যন্ত্রে কাদিয়ানিদের হাত। ইসরায়েলের তেল আবিবের মধ্যে তাদের হেডকোয়ার্টার, মুসলমানের হেডকোয়ার্টার হবে মক্কায় মদিনা, তারা মুসলমান। ইসরায়েলি দিয়ে তারা হেডকোয়ার্টার কাটছে। আজকে সমগ্র আরবের মধ্যে যে বিবাদ লাগাই রাখছে, যুদ্ধ লাগাই রাখছে, এর পিছনে কাদিয়ানিদের হাত। বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কাশ্মীর সমস্যা সমাধান হচ্ছে না, আজকে 50-60 বছর হয়ে যেতেছে। মারামারি কাটাকাটি অহরহ চলতেছে। এই কাশ্মীর সমস্যার পিছনে ষড়যন্ত্র, চক্রান্ত সম্পূর্ণ কাদিয়ানিদের। ব্রিটিশ থেকে স্বাধীন করার পর পাক ভারত যখন বিভক্ত হয়, সেই সময় কথা ছিল যেখানে মুসলমান বেশি এটা পাকিস্তান, যেখানে অমুসলমান বেশি সেটা হিন্দুস্তান। এল্লা কাদিয়ানির ছেলে মির্জা বশিরউদ্দিন মাহমুদ সারা ভারতের কাদিয়ানিদেরকে বলে দিছে, তোমরা তাড়াতাড়ি কাশ্মীরে যাও। তালিকা প্রণয়নের সময় তোমাদের নাম অমুসলিমের তালিকায় লেখাইয়া অমুসলিমের তালিকা ভারী করো। কথা বুঝে আসতেছে? অমুসলিমদের তালিকা ভারী করো, যাতে কাশ্মীর হিন্দুস্তানের ভাগে থাকে। হিন্দুস্তানের ভাগে থাকলে আমরা হিন্দুস্তান সরকারের সাথে কম্প্রোমাইজ করে এটাকে কাদিয়ানিদের একটা আলাদা রাষ্ট্র বানাবো কাশ্মীরকে। যার কারণে হযরত ঈসা আলাইহিস সালামের একটা মাজার বানাইছে কাশ্মীরের শ্রীনগরে। কারণ সেই ঈসা দাবি করছে আমি ঈসা। ঈসা আলাইহিস সালাম কই দেখানোর জন্য ঈসা আলাইহিস সালাম মারা গেছে এই যে কবর। কত ধরনের ষড়যন্ত্র! বাংলাদেশকে চায় একটা কাদিয়ানি রাষ্ট্রে পরিণত করতে। আজকে শাহবাগ চত্বরে আপনারা আগেই শুনছেন, ওলামায়ে কেরামে আল্লামা আহমদ শফি সাহেব মাদ্দাসিল্লাহুল আলী, তিনি হেফাজতের আমিন না খতমে নবুয়তের আমিন। তিনি খতমে নবুয়তের আমির, খতমে নবুয়তের সভাপতি, যার কারণে 13 দফা দাবির মধ্যে খতমে নবুয়তের কথা আছে, কাদিয়ানিদের কথা আছে। এই শাহবাগ চত্বরে
নাস্তিক বেঈমান ব্লগারদের সাহায্য সহযোগিতা কাদিয়ানিরাই করছে। প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, এগুলো কাদিয়ানি কোম্পানি। তারা এখানে তাদের রেশন, তাদের জন্য ফ্রুট, তাদের জন্য বিরিয়ানি পাকাইয়া সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস তাদেরকে লালন করতেছে একমাত্র সারা দেশের মানুষকে বিভক্ত করার জন্য। কারা আস্তিক, কারা নাস্তিক আমি তো বলি পরিষ্কার। লন্ডনের ওয়াটার লিলিতে বলছিলাম যে ব্লগারদের আপনারা সবাই সমালোচনা করলেন, তাদের বিরুদ্ধে বললেন, আমি একটু তাদের পক্ষে বলতে চাই। সে পক্ষে কি? তাদের কারণে ইমানদার বেঈমান, আস্তিক আর নাস্তিক পার্থক্য হয়ে গেছে। এখন তারা যে আন্দোলনে মারা যাবে তারা শাহাদাত বরণ করবে। আপনি কি বলেন? তারা মারা গেছে, তারা শহীদ না? সন্দেহ আছে? হাফেজে কোরআন মারা যায়, আলেম মারা যায়, তাহাজ্জুদ গুজার মারা যায়, নামাজি মারা যায়। এটা কোনো এখন তো আরো আমাদের অনেকে বলে যে তালিকা কজন, খালি কয়জন জিজ্ঞেস করে, কয়জন দিয়ে কি করবে? সংখ্যাটা আপনি যদি পুরোপুরি জানেন কোনো লাভ আছে? যার ছেলে শহীদ হয়েছে সেই এই কথা বলতে পারতেছে না, আমার ঘরে আমার একটা ছেলে মারা গেছে। কারণ এই কথা যদি পত্রিকায় উঠে তারপরের দিন তার বাড়িতে যায় পুলিশ দিয়ে হানা দেবে। তোমার ফ্যামিলি জঙ্গি ফ্যামিলি, সন্ত্রাসী ফ্যামিলি, টেরোরিস্ট ফ্যামিলি। আমার বাসার পাশে একটা ছেলে মারা গেছে, শহীদ হয়েছে, বাচ্চা মানুষ, মদনীনগর মাদ্রাসার উপর আক্রমণ। সেই ছেলেটা লাঠি নিয়ে দৌড়তেছে, আর তার শাশি জিজ্ঞেস করে, বাবা তুমি বাচ্চা মানুষ, 16-17 বছর বয়স, তুমি কই যাও? মাদ্রাসার উপর ব্রাশ ফায়ার করে আলেম করে মারি ফেলতেছে। আমি শহীদ হতে চাইছি। যাওয়ার পরে তার মাথায় গুলি লাগছে, শহীদ হয়ে গেছে। এখন তার ফ্যামিলি জায়গায় থাকতে পারতেছে না, ঘরে থাকতে পারতেছে না, রাত দিন পুলিশে দৌড়াইতেছে। আমি এই দেশের মধ্যে আসছি 27 মার্চ, 5 মে, 6 মে ঘটনা ঘটছে। আমাকে আসামি বানাইয়ে 12টা কেসের আসামি নিয়ে গেছে। এগুলি দেখবেন না? এখানে অনেকে বলে যে 17 যারা মারা গেছে এগুলো কুত্তার মত হয়েছে। মুসলমানের মুখ দিয়ে এরকম কথা বাড়িতে পারে? বারবার ঘোষণা আসতেছে, রাজনৈতিক সংগঠন নয়, কোন রাজনৈতিক দলের অঙ্গ দল নয়, আমরা কারো ক্ষমতা বসানো, কারো নামানোর জন্য নয়, শুধু 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 আল্লাহর ইজ্জত, আল্লাহর কোরআনের ইজ্জত, আল্লাহর দ্বীনের ইজ্জত, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা নামছি। আমাদের দাবি মানলে আমরা ঘরে ফিরে যাব। দাবিটা মানতে আপনাদের কোনো কষ্ট আছে? পয়সা লাগে? আল্লাহর উপর আস্থা, বিসমিল্লাহ, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, আল্লাহর নবীকে, আল্লাহকে যারা গালাগালি করছে তাদের শাস্তি দেওয়া, এটা কি কঠিন কাজ? বাংলাদেশের জন্য কি অসুবিধা? এটা আমরা মানতে পারি না। কাদিয়ানীদেরকে এতদিন আন্দোলন চলতেছে। এই বছর, আমি কথা শেষ করে দিচ্ছি, এই বছর 2-3 মাস আগে গাজীপুরের মধ্যে 60,000 কাদিয়ানী, চিন্তা করেন, 60,000 কাদিয়ানীদের চেয়ার দিয়া বিরাট এক সম্মেলনের আয়োজন করছিল। আপনারা অনেকে বলেন যে বাংলাদেশে কি কাজ হইতেছে? চৌকান্না থাকিয়া রাত দিন 24 ঘন্টা হুঁশিয়ার থাকতে হয়, কোনখানে কাদিয়ানীরা কি ঘটাইছে। ফাতনাবুতের পক্ষ থেকে মুজাহিদিনরা সেখানে যেয়ে পৌঁছে। গাজীপুরে এই ঘটনা ঘটছে, গাজীপুরের লোকরা উত্তাল হয়ে গেছে। আমাদের ফাতনাবুতের এখানে গাড়ি নিয়ে আমরা লোক পাঠাইছি, এখানে মানুষকে বোঝানোর জন্য লিফলেট, বই, পুস্তক ফ্রি বিতরণ করছে যে কাদিয়ানী কি তারা বুঝুক। এগুলোর জন্য দরকার আছে না, প্রয়োজন আছে না নাই? খালি মাঠে ময়দানে আন্দোলন করলে, মিছিল করলে এটা কাজ না। আজকে আমরা বই দিলে, আল্লাহর রাস্তা দিলে সেটাও করে না। বাংলাদেশে এমন কোন উকিল নাই, এমন কোন বিচারপতি নাই যার কাছে আমাদের দাওয়াত পৌঁছায়। আমি মসজিদের মেম্বারে বসে বলতেছি, সংসদ সদস্যদের মধ্যে এমন কোন সংসদ সদস্য নাই যার হাতের মধ্যে আমাদের বই পুস্তক পৌঁছে ফ্রি। এগুলোর জন্য তো টাকা পয়সা লাগে, এই জন্য আপনাদের কাছে টাকা চাই। শরীক হলে ফাতনাবুতের জিহাদে আপনারা শরীক হবেন। এই বছর আমি একটা বই লিখছি, ওই দুয়ারে আছে, মসজিদের দুয়ারে,
ছোট্ট ছোটি বই, কিন্তু এই বইটা যেহেতু কাদিয়ানীদের মোকাবেলায় এটা রেফারেন্স সংযুক্ত করতে আমার 1 বছর সময় লেগেছে। তবে একটা বই যদি কোন মুসলমানের হাতে থাকে আর কোন দলিল প্রমাণের প্রয়োজন নেই, একটাই যথেষ্ট। সেটা কি? গোলাম আহমদ কাদিয়ানী সারা জীবনে 72টা দাবি করছে। কয়টা দাবি করছে? আমি আল্লাহ, আমি নবী, আমি আদম, আমি শীষ, আমি মুসা, আমি ঈসা, আমি ইসহাক, আমি কৃষ্ণ, আমার রৌদ্র গোপাল, আমি সর্বশ্রেষ্ঠ নবী, মোহাম্মদ রাসূলুল্লাহ চেয়ে বড়, আমার পকেটের মধ্যে হোসেনের মতো 200 হোসেন থাকে, আল্লাহ নবীর নাতি। এগুলি কোথায় লেখছে, কোথায় কোন কিতাবের কত পৃষ্ঠায়, এগুলি সব চটি বই। আপনারা তো এটা কিনেন, খতমুল নবুয়তের সাহায্য আমরা আরো প্রচুর পরিমাণে সাফাইয়া বিতরণ করতে পারি। প্রত্যেকে নিজে জরুরি মনে করি এখানে যে কয়টা বই আছে, আপনারা খতমুল নবুয়তের সাহায্য নিয়েতে এগুলো নিয়ে যান, পরে মোকাবেলা করতে পারবেন। কোন কাজের এখানে বলা আছে যদি এইখানে যা কথা আছে একটা ভুল প্রমাণ করতে পারে, তাহলে তার যেরকম পুরস্কার চাই আমরা পুরস্কার দেব। পারবে না, পারে নাই। এই জন্য আপনাদের খেদমতে অনুরোধ, বিষয়ে শুধু বছরে একবার খতম নবুয়ত কনফারেন্স হবে, আমরা এখানে আসি খতম নবুয়তে শরীক হইলাম, ভালো, এটা সবের কাজ না। জায়গায় জায়গায় মসজিদে মসজিদে খতম নবুয়তের কনফারেন্স করেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন, তাহলে আমরা সফল কাম হব। আল্লাহ নবীর শাফাআত পাবো, কিয়ামতের দিন আল্লাহ নবীর হাতে আমরা হাউজ কাউসারের শরবত পান করতে পারবো। আল্লাহ পাক আমরা সকলকে তৌফিক দান করুন।